नमस्कार, मैं अर्चना चौधरी कथा वार्ता की ओर से आपको लेके आए हैं प्रेस क्लब की ओर। यहाँ पे रूबी जनरल हॉस्पिटल का एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया, जहाँ पे हॉस्पिटल के 3 डॉक्टर्स ने अपना अपना वक्तव्य रखा। 2 सर्जरिकल ऐसा ऑपरेशन किया गया है जिससे कि आप अनुमान नहीं लगा सकते। चलिए आइए देखते हैं ये प्रोग्राम विस्तार से कथा वार्ता की तरफ से। আমরা তিনজনই হচ্ছে রুবি জেনারেল হসপিটালের পালমোলজি ডিপার্টমেন্টের তিনজন কলিগ। আমরা এখানে আজকে মেইনলি ইন্টারভেনশনাল পালমোলজি রোল নিয়ে বলতে এসেছি। কি আমাদের যে প্রথম পেশেন্ট ছিল, পেশেন্টের বাঁদিকের ফুসফুসটা একটা টিউমারের দ্বারা পুরোপুরি ব্লক হয়েছে এবং বাঁদিকের ফুসফুসটা পুরোপুরি চুপসে গেছে। পেশেন্ট আমাদের কাছে অত্যন্ত হাঁপাতে হাঁপাতে আউটডোরে আসেন এবং আমরা দেখছি পেশেন্ট হাঁপাতে হাঁপাতে ঝুঁকে পড়ছে। আমরা সিটি স্ক্যান করে দেখতে পাই বাঁদিকে ফুসফুস চুপসে আছে এবং এমার্জেন্সি বেসিসে ওনাকে আমরা অপারেশন থিয়েটারে শিফট করার প্ল্যান করি, কারণ ওনার শ্বাসনালীতে হাওয়া যাচ্ছিল না। আমরা রিজিড ব্রঙ্কোস্কোপির দ্বারা অ্যাপেল কোরিং টেকনিক, যেগুলো হচ্ছে অ্যাডভান্স ইন্টারভেনশনাল পালমোলজিক্যাল টেকনিক, ওনার বাঁদিকের ফুসফুস থেকে টিউমারটা সম্পূর্ণভাবে বার করতে সক্ষম হই এবং পুরো প্রসিডিওরটা ব্লাডলেস হয়েছে। পেশেন্টের কোনো ব্লিডিং হয়নি, বাইরে থেকে কোনো কাটাছেঁড়া করা হয়নি। টিউমারটা রিমুভ হয়ে যাওয়ার পরে বাঁদিকের ফুসফুসটা পুরোপুরি খুলে গেছে এবং পেশেন্ট এখন সুস্থ রয়েছে। আমার নাম ডক্টর দেবপ্রসাদ দাস। শ্বাসকষ্ট আছে? না, ভালো আছে। একদম শ্বাসকষ্ট নেই তো? না। আগে যে বলছিলেন বুকের কাছটা পুরো ভারী ভারী লাগছে, যখন গিয়েছিলেন একদম হাঁটতে পারছিলেন না, এখন ভালো আছেন তো? এখন ভালো আছি। কোনো কষ্ট নেই এখন, তাই তো? না, কোনো কষ্ট না, কোনো নাই। খাবার দাবার খেতে চলাফেরা করতে কিছু অসুবিধা হচ্ছে না? কিছু না। আমি সোমনাথ ভট্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রুবি জেনারেল হসপিটাল। আমরা আজকে এখানে প্রেস ক্লাবে একটা প্রেস মিট অর্গানাইজ করেছি, যে প্রেস মিটে আমাদের যে চেঞ্জিং সিনারিওতে রেসপিরেটরি মেডিসিন, যেটাকে আমরা বলি লাং ডিজিজ, এই লাং ডিজিজকে কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে, লাং ডিজিজের যে লোডটা বাড়ছে দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যার থেকে লাং ক্যান্সারও হচ্ছে অনেক ক্ষেত্রে, সেগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করছি, সেটা নিয়েই আজকের মিটিংটা অর্গানাইজ করা হয়েছে। রিসেন্টলি আমরা 2টো এমন পেশেন্টকে ট্রিট করেছি যে পেশেন্ট নিঃশ্বাস নিতে পারতো না, পুরো লাং টিউমারে আটকে ছিল। সেই টিউমার আমরা রিজিড ব্রঙ্কোস্কোপির সাহায্যে ইনভেসিভ মেথডে, তাকে কোনো সার্জারি করতে হয়নি, এই টিউমার বের করে আনা হয়েছে এবং উনি এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন। এবং সেক্ষেত্রে পেশেন্টের যে এত ফাইব্রোসিস হচ্ছে, ক্যান্সার হচ্ছে, সেগুলো অনেক রিডিউস হতে পারে। তার জন্য চাই টেকনোলজি রুবি হাসপাতালে রয়েছে প্রচুর পরিমাণে। যা যা দরকার একটা লাং ডিজিজ ট্রিট করতে গেলে সব রয়েছে। আর দরকার ডাক্তার। আমরা ভারতবর্ষের থেকে বেস্ট 3জন ডাক্তারকে ইয়াং ব্রিগেড তুলে এনেছি, যারা এক্সপার্ট ইন হ্যান্ডলিং অল দিস টেকনোলজি। So for Ruby General Hospital, Ruby Cancer Center, আমার মনে হয় সোসাইটির জন্য একটা বড় মেসেজ। ডক্টর শুভঙ্কর চক্রবর্তী, ডক্টর রিকশম চ্যাটার্জি, ডক্টর দেবপ্রসাদ দাস। আচ্ছা, এই যে লাংস ডিজিজটা হয়, আগে কি সিম্পটম দেখা যায়? মানে নিঃশ্বাস হচ্ছে, দেখুন, লাং দিয়ে আমরা নিঃশ্বাস নিই, আমরা গুড অক্সিজেন ইনহেল করি আর কার্বন ডাই অক্সাইড বের করি। এই যে আমাদের ইনহেল করি অক্সিজেনটা, সেটাকেই আমরা ক্যারি করি সারা শরীরে। এটা হচ্ছে নিউট্রিয়েন্ট, আমাদের ফুড। সেই ফুডটা যদি আমরা না দিতে পারি শরীরে, তাহলে আমাদের মেজর হচ্ছে যে আমরা সেই অঙ্গগুলো ডিসফাংশন হতে হবে। তো সেই জায়গাটা দেখতে হবে যে কোনো নিঃশ্বাসে কষ্ট হচ্ছে কিনা, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে, যাতে ডাক্তাররা সেটা নিয়ে এগোতে পারে। আমরা যে প্রেস কনফারেন্স করলাম, এটা একটি বিরল চিকিৎসা রুবি হসপিটালে হয়েছে। এটা হলো পালমোলজি ডিপার্টমেন্টে এবং এটা ইন্টারভেনশন পালমোলজি ডিপার্টমেন্ট। আমাদের এখানে যে চিকিৎসাটা হয়েছে, সে একটি মহিলা যিনি এসছেন ঝাড়খণ্ড থেকে এবং তার লেফট লাং একেবারেই বন্ধ হয়ে গেছিল। এবং আমরা যেটা দেখলাম যে উনি ঝাড়খণ্ড থেকে প্রথমে মালদায় যায়, ওখানে তারপরে ওনারা রেফার করে দেয় কলকাতায়, এবং খুব শ্বাসকষ্ট নিয়ে ওরা আউটডোরে আসে। বুঝতেও পারিনি যে বিষয়টা এত জটিল।
এবং আলটিমেটলি কিন্তু আমরা আউটডোর থেকে ইমার্জেন্সি নিয়ে গিয়ে ইমিডিয়েটলি ভর্তি করি এবং রিজিড ব্রঙ্কোস্কোপি করে ওনার লাংটা যেটা একদম বন্ধ হয়ে গেছিল সেই লাংটা আমরা খুলে দিই একটা টিউমারকে অপারেশন করে। এবং এই অপারেশন কোনো কাটাছেঁড়ার মাধ্যমে হয়নি, এটা মিনিমালি ইনভেসিভ প্রসিজিওরে রিজিড ব্রঙ্কোস্কোপির মাধ্যমে হয়েছে। এবং রোগী দেখুন, রিজিড ব্রঙ্কোস্কোপি করতে হয়তো 40 থেকে 50,000 টাকা লাগে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে সেটা আমি বলতে চাইবো যে এই টাইপের পেশেন্ট কিন্তু আইসিইউতে ভর্তি হয় এবং আইসিইউতে ভর্তি হয়ে পেশেন্টকে অক্সিজেন দিতে হয়, পেশেন্টকে বাইপ্যাপ দিতে হয়, অনেক সময় ভেন্টিলেশনও দিতে হয় এবং দিনের পর দিন এই চিকিৎসা চলতে থাকে। যেহেতু এই টাইপের পেশেন্ট অনেকদিন আইসিইউতে থাকে, তার খরচ কিন্তু অনেক বেড়ে যায়। আমরা কিন্তু এই পেশেন্টকে যেহেতু প্রথমেই ডায়াগনোসিস করে রিজিড ব্রঙ্কোস্কোপির মাধ্যমে এই লাংটাকে খুলে দিতে পারলাম, ওনাকে কিন্তু 1.5 থেকে 2 দিনের বেশি আইসিইউতে থাকতে হয়নি এবং সেই জন্য তার খরচও খুব কম হয়েছে এবং তারা পেশেন্টকে নিয়ে খুব শীঘ্রই বাড়ি চলে যেতে পেরেছে। এবং আমরা এটা আপনাদের জানিয়ে আনতে পেরে খুবই খুশি যে পেশেন্ট এতটাই নিজের মনোবল ফিরে পেয়েছে এবং তারা সুস্থ। যে রমজান মাস চলছে, আপনারা সকলে জানেন, উনি নিজে ব্রত নিয়েছেন যে উনি রোজা রাখছেন এবং আজকে দ্বিতীয় দিন বাড়ির লোকে আজকে এখানে উপস্থিত, ওনারা বললেন ওনারা রোজা পালন করছেন। তো আমরা সত্যি ওনাকে কুর্নিশ জানাই যে উনি এই জায়গা থেকে বেরিয়ে এসেছেন এবং 62 বছর বয়স। এবং আমাদের ডাক্তার টিম যারা এক্সপার্ট হ্যান্ডস এই কাজটা করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এই চিকিৎসা ব্যবস্থা রুবি হসপিটালে আছে এবং এই জিনিস যদি সবাই জানতে পারে, আমার মনে হয় অনেক আর্লি মানুষ এখানে আসবে। খুব সাধারণ খরচে কিন্তু এই ডায়াগনোসিস আগে করা যায় এবং বড় কিছু হওয়ার আগে, সেটা টিউবারকুলোসিস হতে পারে, ক্যান্সার হতে পারে, আমরা কিন্তু এর চিকিৎসা করতে পারি এবং অনেক খরচ এতে কমে যাবে। আমরা জানি ক্যান্সার খরচা সাপেক্ষ, আমরা জানি আইসিইউতে থাকা খরচা সাপেক্ষ, কিন্তু আর্লি ডায়াগনোসিস করতে পারলে কিন্তু এর খরচা অনেক সীমিত থাকবে।